আসসালামু আলাইকুম। আমি এখন সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সৃজনশীল এক প্রশ্নের সমাধান করব। তোমরা লক্ষ্য করো। দেখো, সৃজনশীল এক চিত্র দেওয়া আছে। চিত্রে বলা আছে বিএ ও সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। বিএ আর সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল বলে বিএসি কোণ এবং এসি কোণের মধ্যে সম্পর্ক। বিএসি কোণ এবং এসি কোণের ভিতর কি সম্পর্ক? তাহলে ক, যেহেতু বিএ সমান্তরাল সিই এবং দেখো বিএ সমান্তরাল সি এবং এসি, এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক, অতএব আমরা কি লিখতে পারি? বি এ সি কোণ ইকুয়াল লিখতে পারি বি এ সি কোণ ইকুয়াল এ সি ই কোণ, এ সি ই কোণ একান্তর কোণ বলে। একান্তর কোণ বলে, এইটাই ক নম্বরের অ্যান্সার। এবার খ, দেখো খতে বলছে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ, বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ ইকুয়াল এ সি ডি কোণ ইকুয়াল এ সি ডি কোণ, এই দুইটা কোণ। তাহলে ক হতে পাই, ক হতে পাই বি এ সি কোণ ইকুয়াল এ সি ই কোণ। এটা এক নম্বর সমীকরণ দিলাম। যেহেতু বি এ আগে দেওয়া আছে সমান্তরাল সি এবং দেখো বি সি ডি তাদের ছেদক, বি সি ডি তাদের ছেদক, বিসিডি তাদের ছেদক। অতএব কি লিখতে পারি? এ বি সি কোণ, এ বি সি কোণ ইকুয়াল লিখতে পারি ই সি ডি কোণ, ই সি ডি কোণ। এটাকে অনুরূপ কোণ বলে। এটা দেব ২ নম্বর সমীকরণ। এবার ১ যোগ ২ করি, ১ যোগ ২ করি। তাহলে একে কি আছে? বি এ সি কোণ প্লাস ২তে আছে এ বি সি কোণ যোগ করবো ইকুয়াল বাম পাশ যোগ করবো, ডান পাশ যোগ করবো, এ সি ই কোণ প্লাস ই সি ডি কোণ। এই দুটা যোগ করে দিলাম। দেখো এ সি ই কোণ আর ই সি ডি কোণ, এই দুইটা কোণ, এই দুইটা ইকুয়াল আমি লিখতে পারি, কি লিখতে পারি? এ সি ডি কোণ, এ সি ডি কোণ। এটা খ প্রমাণ, প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত, প্রমাণিত। এবার দেখো গ, গতে কি বলছে? গতে বলছে এ বি সি কোণ প্লাস বি সি কোণ ইকুয়াল ২ সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে খ হতে পায়, খ হতে পাই, খটা আমরা লিখব বি এ সি কোণ
প্লাস এ বি সি কোণ ইকুয়াল এ সি ডি কোণ। এটা ক্ষতে আছে। বা উভয় পাশে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ, উভয় পাশে দেখো এ সি বি কোণটা যোগ করো, তাহলে প্লাস এ সি বি কোণ, উভয় পাশে এ সি বি কোণ যোগ করি, এ সি ডি কোণ প্লাস এ সি বি কোণ। তোমরা লিখে দিতে পারো উভয় পাশে এ সি বি কোণ যোগ করি, লিখলেও হবে না লিখলেও হবে। বা দেখো আমার বলছে এ বি সি কোণ প্লাস বি সি কোণ, এ বি সি কোণ রাখতে হবে, তাহলে আমি এ বি সি কোণটা লিখি প্লাস বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ লিখে দিই ইকুয়াল এ সি, দেখো এ সি ডি কোণ মানে এ সি ডি কোণ, এ সি ডি কোণ এই কোণটা এখান থেকে এই পর্যন্ত, আর এখানে বলছে এ সি বি কোণ মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে টোটাল এই পর্যন্ত, টোটাল এই পর্যন্ত। তাহলে এইটা দেখো এক সরল কোণ, এটা কি এক সরল কোণ, এটাকে আমরা বলতে পারি এক সরল কোণ। এক সরল কোণের পরিমাণ কত ডিগ্রি? এক সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এইটুকু আমি লিখতে পারি 180 ডিগ্রি বা 2 সমকোণ। 2 সমকোণ এখানে আমি লিখে দিই, কারণ এ সি ডি কোণ প্লাস এ সি বি কোণ ইকুয়াল সরল কোণ। ইকুয়াল 180 ডিগ্রি। বা এ বি সি কোণ, এ বি সি কোণ লিখলাম। আমার দেখো এখানে লিখতে বি সি কোণ, অর্থাৎ বি সি ই কোণ এই কোণটা। তাহলে দেখো এ বি এ সি কোণকে আমি লিখতে পারি কি, বি এ সি কোণকে লিখতে পারি, এখানে আমার বি এ সি কোণকে এ সি কোণ প্লাস এ সি ই কোণ, বি এ সি কোণকে আমি লিখলাম এ সি কোণ প্লাস এ সি বি কোণ রেখে দিই, এ সি বি কোণ, এ সি বি কোণ রেখে দিলাম ইকুয়াল 2 সমকোণ। অতএব এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ এ সি ই কোণ, দেখো একটু এ সি ই কোণ অর্থাৎ এই কোণটা, এ সি কোণ মানে এই কোণটা, এবং এ সি বি কোণ মানে এই কোণটা, টোটাল এখান থেকে এই পর্যন্ত। এই কোণটাকে আমি কি লিখতে পারি, বি সি ই কোণ লিখতে পারি, বি সি ই কোণ এইখান থেকে এই পর্যন্ত আমি লিখতে পারি বি সি ই কোণ। তাহলে আমি লিখবো বি সি ই কোণ, বি সি ই কোণ ইকুয়াল 2 সমকোণ আছে, প্রমাণিত। আশা করি সবাই বুঝেছো। সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।